প্রক্রিয়া কিন্তু সবই চলছে। ইন্টারভিউ পর্যন্ত চলছে, কিন্তু ইন্টারভিউর পরে ডিসিশনটা দেওয়া হচ্ছে না। হাই রিস্ক কান্ট্রি গুলোকে বাদ দিয়ে যেসব কান্ট্রি অত রিস্কে নেই, সেইসব দেশগুলোকে কিন্তু একটা চিন্তা করা হচ্ছে। আমাদের অনেকেই তো অতি উৎসাহী হয়ে অনেক সময় অনেক কথাই আমরা বলেন, কিন্তু আপনাকে কিন্তু এখন ইউএস এম্বাসি বলবে যে আপনার সোশ্যাল মিডিয়াকে আপনাকে ওপেন রাখতে হবে। তার মানে আপনি রেস্ট্রিক্টেড করতে পারবেন, এটা পাবলিক থাকতে হবে। পারিবারিক অভিবাসনের সব ধরনের কার্যক্রম চলছে, কিন্তু যে ভিসা সেটি হচ্ছে না। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে সেটি কবে নাগাদ চালু হতে পারে, বা আপনারা তো অনেকের সঙ্গে ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, কি মনে হয় সেটি কি অদূর ভবিষ্যতে চালু হবার কোনো সম্ভাবনা দেখছেন? প্রথমত হলো যে এটাকে পজ করা হয়েছে, ব্যান করা হয়নি, এবং আইনটা তো রয়ে গেছে। আইন তো আর বন্ধ হয়নি, শুধু আইনের যে প্রসেস সবই চলছে, শুধু কনক্লুশন অথবা কোন ডিসিশনটা দেওয়া হচ্ছে না। তো সেটাকে কি আনলিমিটেড টাইম বা ইনডিফিনিট টাইমের জন্য কি করা যেতে পারে কিনা, সেটা নিয়ে অবশ্যই বিতর্ক আছে, এবং এটা নিয়ে হয়তো আরো বিতর্ক হবেই। তার কারণ হলো আলটিমেটলি দেখা যাবে যে যে পজ করা হয়েছে, সেই পজটা আলটিমেটলি many people it can be like as a ban. Ultimately they might not be able to come to this country, so most likely there will be some meritorious cases against this. কিন্তু অ্যাগেইন এটা কিন্তু যেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু এটা পজ করা হয়েছে, কাজে ব্যান করা হয়নি। আর পজিং এর কিন্তু আবার আরেকটা জিনিস হলো যে প্রক্রিয়া কিন্তু সবই চলছে। ইন্টারভিউ পর্যন্ত চলছে, কিন্তু ইন্টারভিউর পরে ডিসিশনটা দেওয়া হচ্ছে না। এখন আমরা দেখছি যে সেটা হলো যে ইউএসসিআইএস কিন্তু একটা প্রক্রিয়া নিয়েছে যে ভিসা ব্যানগুলোকে, মানে পজগুলোকে কিভাবে ধীরে ধীরে লিফট করা যেতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যেটা হাই রিস্ক কান্ট্রিগুলোকে ওরা বাদ দিয়ে, যেগুলো রিস্ক কম, এমন সব কান্ট্রিগুলোতে আমরা জানি ৭৫টা কান্ট্রির উপরে এই ব্যান বা পজ আছে অলরেডি। তার মধ্যে বাংলাদেশ আনফর্চুনেটলি একটা দেশ। কিন্তু আমার মনে হয় না যে আমাদের হাই রিস্ক কান্ট্রির মধ্যে আমরা পড়ার কথা। সোফার তবুও যে প্রক্রিয়া চলছে তাতে হাই রিস্ক কান্ট্রিগুলোকে বাদ দিয়ে যেসব কান্ট্রি অত রিস্কে নেই, সেই সব দেশগুলোকে কিন্তু একটা চিন্তা করা হচ্ছে। আচ্ছা, একটা জিনিস, হ্যাঁ দাদা, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা জিনিস আমি বলি, কিন্তু ঘটনাটা হলো যে যারা কিনা আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন এবং আপনি বুঝতে পারবেন, সেটা হলো যে ইমিগ্রেশন ভিসার, মানে ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে কিন্তু যে পাবলিক চার্জ কথাটা আপনারা সবাই এখন জানেন। আমরাও জানি যে পাবলিক চার্জটা কি। কিন্তু আরেকটা জিনিস হলো যে সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের যেসব পজিশন আপনার থাকে, আমাদের অনেকেই তো অতি উৎসাহী হয়ে অনেক সময় অনেক কথাই আমরা বলেন, কিন্তু আপনাকে কিন্তু এখন ইউএস এম্বাসি বলবে যে আপনার সোশ্যাল মিডিয়াকে আপনাকে ওপেন রাখতে হবে। তার মানে আপনি রেস্ট্রিক্টেড করতে পারবেন, এটা পাবলিক থাকতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যে বিগত সময় যেসব পোস্ট দিয়েছেন, এইসব পোস্ট আপনি ডিলিটও করবেন না, ডিলিট করতে পারবেন না। কারণ এটা ইভালুয়েট করবেন যে তাদের কথায় কোট আনকোট যে আমেরিকান যে ভ্যালুজ আছে, তার সাথে আপনার যে অবস্থান, মানসিক অবস্থান, আপনার রাজনৈতিক অবস্থান, এটা সংঘাতপূর্ণ কিনা। অর্থাৎ you hold different political views than a democratic country of USA. So এখন এটা নিয়ে অবশ্যই অনেক বিতর্ক হতে পারে যে আমার তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট আছে, সবকিছুই সঠিক, কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট হলো ওয়ান্স ইউ আর হিয়ার। সো আপনি এখানে আসার আগে সেই রাইট আপনি ক্লেম করতে পারেন কিনা সন্দেহ আছে খুবই। কারণ হলো আনলেস ইউ আর অন দ্য ইউএস সয়েল, যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট যেটা আপনি অ্যাপ্লাই কথা বলছেন, সেটা কিন্তু কার্যকরী হচ্ছে না আপনার ক্ষেত্রে। সুতরাং যে কথাগুলো আপনি বিশ্বাস করেন এবং আপনি সোশ্যাল মিডিয়ায় বলছেন বিভিন্ন সময়, একটু খেয়াল রাখবেন যে সেইগুলোকে আমেরিকান যে অবস্থান, পলিটিক্যাল অবস্থান, রাজনৈতিক অবস্থান, আমেরিকান স্টেট যেগুলো যেসব সংগঠনকে সন্ত্রাসবাদী মনে করে, তাদের সাথে তাদের প্রতি সহানুভূতিপূর্ণ কোনো পোস্ট আপনি দিয়েছিলেন কেন, এইগুলো কিন্তু সবই আপনার বিবেচনায় আসবে। অবশ্যই আমরা বলতেই পারি যে আমাদের অধিকার আছে আমার যে কোনো মত প্রকাশ করার, এটা সহজ কথা, কিন্তু এটা আমি মনে করি সেটা সঠিক। কিন্তু যদি আপনি ইউএস ভিসা চান, তাহলে অ্যাটলিস্ট এই মুহূর্তে পর্যন্ত তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে যে কোনো বিষয় আপনি বলছেন সেটা সাংঘর্ষিক হয় কিনা আমেরিকান বর্তমান প্রশাসন এবং বর্তমান
যারা করছেন এটা নিয়ে আপনার বিবেচনা করছেন তাদের মতামতের সাথে। না, সেটি ঠিকই বলছেন দাদা, এবং এটাও তো কথা আছে যে আপনি স্বাধীনতা মানে যা খুশি তা করা না, বা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আছে বলেই যে আপনি একটি দেশের বিরুদ্ধে অবস্থান নেবেন সেটিও প্রযোজ্য না। এটি এখন কিন্তু বারবারই উচ্চারিত হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার কাজটিকে অনেক বেশি পরিমাণে কঠোরভাবে নজরদারিতে রাখা হয়েছে।